দুপুরের ভাতে কিছু থাক আর না থাক এক পিস মাছ হলে যেন খাওয়াটা বেশ মনের মতো করে হয়। তাই তো বলে মাছে ভাতে বাঙালি। যারা মাছ খেতে ভালোবাসো, মাছ না হলে যাদের চলেই না, আজকের ভিডিওটা তাদের জন্য। অনেকেই আছো সাইপ্রিনাস মাছ খেতে পছন্দ করো না, কিন্তু আজকে আমি এমন ভাবে সাইপ্রিনাস মাছটা রান্না করব, এরপর থেকে সকলেই এই মাছটা খেতে চাইবে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি আগে থেকেই সাইপ্রিনাস মাছ কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাছের মধ্যে লবণ হলুদ তো মাখানো হয়ে গেছে। এরপর এই মাছের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। একটা বাটিতে 1.5 চামচের মতো রাঁধুনি নিয়েছি। এই রাঁধুনিটা অনেকটা জোয়ানের মতো দেখতে, যে কোনো গ্রসারিতে এটা পেয়ে যাবে। তো রাঁধুনির সাথে নিয়েছি কয়েকটা কালো গোলমরিচ। এরপর একটু পানি দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো স্পেশাল মশলা তো রেডি। এরপর একটা কড়াইয়ে 1/2 কাপের মতো সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই দিয়ে দেবো 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তোমরা একটু পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজ বাটাও দিতে পারো। আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম না, শুধু পেঁয়াজ কুচিটাই দিলাম। তো পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। এরপর পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর রাঁধুনি আর গোলমরিচের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব 3টির মতো মিডিয়াম সাইজের টমেটো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেখে শুনেই দেবে, কারণ মাছ ভাজার সময় মাছের মধ্যেও কিন্তু লবণ দেওয়া হয়েছিল। তো নেড়ে ছেড়ে টমেটো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ কাঁচা জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োটা কিন্তু কাঁচাই দিতে হবে। এরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মাছ যতই সুস্বাদু হোক না কেন, মাছের গ্রেভিটা যদি টেস্টি না হয় মাছটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর গ্রেভি টেস্টি করার জন্য মাছের মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে টমেটোটাও বেশ ভালো করেই গলে যাবে, আর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে তেলটা উপরে উঠে আসবে। আমি প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটোটা অনেকটাই গলে এসেছে, আর মশলা ছেড়ে তেলটাও সেপারেট হয়ে ওপরে উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপের মতো পানি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। মাছটা প্রায় হয়েই এসেছে, তবে আমি একটু লবণ চেক করেছিলাম, একটু লবণ কম লাগছিল, তাই আমি আরও একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 মুঠোর মতো ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো মাছটা দেখো, মানে মাছের কালারটা দেখো কতটা লোভনীয় হয়েছে। শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও এতটাই টেস্টি হয়েছে যে কি বলবো। আকসার আব্বু এই মাছটা খেতে অতটা পছন্দ করতো না, কিন্তু অবাক কাণ্ড, আজকে ও এই মাছটা 2 পিস খেয়েছে। এইভাবে রাঁধুনি দিয়ে যে কোনো মাছ রান্না করে দেখো, দেখবে মাছের টেস্টটাই পাল্টে যাবে। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও।